ধন্যবাদ প্রফেসর ইব্রাহিম। জি, তিনি যেটা সূরা আল মুমিনুনের 4 নম্বর আয়াতের কথা বলেছেন, আও মা মালাকাত আইমানুকুম, যে তোমাদের কৃতদাসী যারা কৃতদাসীরা হালাল, স্ত্রীদের মতো কৃতদাসী যদি হয়, যেটা আগের যুগে ছিল ব্যাপক ভাবে, এখন তো পৃথিবীতে কৃতদাসী কোথাও আছে বলে আমার জানা নেই। এখন যারা আছে আমাদের গৃহ পরিচারিকা বা কাজ করেন, ওনারা কেউ কৃতদাসী নন, ওনারা সবাই স্বাধীনা নারী, আল হারায়ের। এদের ব্যাপারে এসব কিছু কেউ কল্পনাই করা তার জন্য হারাম। ওই জন্য আও মা মালাকাত আইমানুকুমের হুকুমটি রহিত হয়ে যায়নি, এটা হুকুমটি রহিত হয়ে যায়নি, হুকুমটি আছে, কিন্তু এর প্রয়োগ ক্ষেত্র এখন বিশ্বে নাই। কিন্তু সামনে ইমাম মাহদির যুগে বা ঈসা আলাইহিস সালামের যুগে যুদ্ধ বিগ্রহের পরিস্থিতিতে যদি আবার দাস দাসীর একটা সেখানে যদি হয়, যুদ্ধ হওয়ার প্রেক্ষিতে যদি দাস দাসী কৃতদাসী যদি আবার পৃথিবীতে হয়, কৃতদাস হয়, তখন আবার আয়াতটি তখন প্রযোজ্য হবে। কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে এই জিনিসটা নাই, কারণ ইসলাম এমন একটা সিস্টেম দিয়েছে যে দাস মুক্তকরণের যে সওয়াব, যে একজন কৃতদাসীকে মুক্তি দিলে তার ফুল বডি জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাবে, মুক্তিদাতার। তো এই সওয়াব, ফজিলত আর মানবিক কারণে দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করার জন্য মুসলিমরা যাকাতের ফান্ড, বিভিন্ন ফান্ড দিয়ে এমন ভাবে দাস মুক্ত করেছে যে দাস প্রথায় পৃথিবী থেকে উচ্ছেদ হয়ে গেছে। এটা ইসলামের মহানুভবতার একটি বিরাট দিক। তো আয়াতটি রহিত নয়, আয়াতটি এমনি আছে, কিন্তু প্রয়োগ ক্ষেত্র নাই, এই আর কি। আর